সবাই মিলে এসে দেখুন, কারণ এটা সবার দেখার মতো ছবি এবং অবশ্যই নিজের ছেলে মেয়েদের দেখান, নিজের বাবা মাকে দেখান, কারণ এটা 3টে জেনারেশনের গল্প এবং আমাদের জীবনে এই বর্তমান অবস্থায় প্রত্যাবর্তনের কতটা প্রয়োজন সেটাই এখানে পরিচালক করতে চেয়েছে। অবশ্যই ছবিটা হলে এসে দেখুন, আজকে ছবিটা রিলিজ হয়ে যাচ্ছে। আমরা আজকে সকাল থেকে যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে বাংলা ছবি দর্শক আমাদের ছবি দেখতে আসছে, বেশ ভালো অ্যাটেন্ডেন্স আর এখন প্রিমিয়ার হবে। সো ন্যাচুরালি আমরাও মুখিয়ে আছি, আমি ছবিটা সম্পূর্ণ হয় সে আছে অপজা বলবো, সবাইকে তাই বলবো প্রথমত আমি খুবই গ্রেটফুল যে এটা আমার প্রথম কাজ, এই কাজটা পাওয়ার জন্য খুবই গ্রেটফুল, থেকে থ্যাংক ইউ। তারপরে বলবো যে ফিল্মটা কিন্তু খুব ভালো, টপিকটা খুব ভালো, ভেরি রেলেভেন্ট। তো আমি এটাই আশা করবো যে আপনারা সবাই যাবেন আর ফিল্মটা দেখবেন আর আর নিশ্চিত দারুণ অভিনয় করেছে, ওর খুব প্রশংসা। আমাদের তো নতুন করে প্রশংসা হওয়ার কিছু নেই, এবং একটা এক ছাপ ইয়াং জেনারেশন পার্টি করেছে, তাদের খুব নাম। তবে আরেকজনের লোকেরও কিন্তু একটা প্রশংসা হওয়ার কথা। আমি শিলাদা নামছে, আমি তো এক গাড়ি বন্ধু নিয়ে এসেছি, তারা বলছে এই ছেলেটাকে দেখ, ছেলেটাকে দেখ, লাগছে না ওটা শিলুদা, ওটা ও হ্যাঁ ওটা তো শিলা আছে। আরে একটু লজ্জা পাচ্ছো শিলাদা, এরকম প্রশংসা শুনে লজ্জা পাচ্ছো? ওই লজ্জা লজ্জা লাগবেই, একটু সংকোচ না করলে খুব মুশকিল হচ্ছে। আচ্ছা বলছি বড় পর্দায় প্রত্যাবর্তন আসছে, আজকের দিনটা তো রিয়েলি স্পেশাল। মানে আমাদের প্রত্যাবর্তন ছবিতে আমাদের দুজনেরই প্রথমবার কাজ একসাথে, এবং এত সুন্দর একটা ইউনিটের সাথে কাজ করার আনন্দ, এত মহিরুহ ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করার আনন্দ, নিজের গান প্রথমবার একটা কোনো ফিল্মে শুনছি সেটার আনন্দ, অভিনয় করেছি প্রথমবার ছবিতে সেটার আনন্দ, সব মিলিয়ে আজকের দিনটা বেশ এক্সাইটিং। তুমি বলো। আমার খুব ভালো লাগছে, যেহেতু প্রথম কাজ আমার বড় পর্দায়, সেজন্য ডান্সটা ছোট পর্দা থেকে বড় পর্দায় যাওয়াটাও তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমার কাছে খুব এক্সাইটিং, আর এই পুরো ইউনিটটা খুব হেল্পফুল, আর সবসময় এরকম একসাথে কাজ করেছি, খুব মজা লেগেছে। আশা রাখি এই পুরো প্রসেসটাও খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়, আমি তো একদম লাস্ট মোমেন্টে জাস্ট এটা পড়েছি, ওটাও প্ল্যান করে রেখেছিল, তো তাই ম্যাচ হয়ে গেল। তার সিনেমায় যে কোনো প্রত্যাবর্তন খুব ভালো, খুবই ভালো, কারণ আমরা সবসময় বলি আগেকার দিনের সিনেমার ইন্ডাস্ট্রি, তার পরিবেশ, তার সব ভালো ছিল। এখন সত্যি আমরা নানা রকম ভাবে একটু চাপে আছি, নো ডাউট। প্রত্যাবর্তন ভালো, সেক্ষেত্রে ভালোটা আবার ফিরে আসে, এখনকার ভালোগুলোকে রেখে দিয়ে। কিসের প্রত্যাবর্তন আমি ঠিক জানি না, তবে দিস ইজ এ ফিল্ম। ছবিটা ভালো মন্দ অসহ্য কিছু একটা হবে, তাই সেটা দেখবো। আর প্রত্যাবর্তন যেটার প্রয়োজন সেটা হচ্ছে বোধহয় মানবিকতার, আর কিছু প্রত্যাবর্তন দরকার আছে বলে মনে করি না, এইটুকুই বলার। আমার মনে হয় যে প্রত্যাবর্তন একটা খুবই ভালো ছবি হতে চলেছে, হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস। সমর্পণ খুবই গুণী, এবং ওর সাথে আগেও আমি নীলাঞ্জন আমরা অনেক কাজ করেছি, সেই জন্য আমি জানি ওর কাজের কোয়ালিটিটা কি। আর মিউজিক করেছেন অফকোর্স বনিদা খুবই ভালো মিউজিক করেছেন। আমার একটা গান আইয়ানারে, সেটা অলরেডি রিলিজ করেছে, মানুষের ভালো লাগছে, এটা আমার কাছে খুবই বড় একটা পাওয়া। আর এইরকম দেখো, এই সময় সিনেমাটা রিলিজ করা ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, তার মধ্যে থেকে যে ওরা মানে সাহস জুগিয়ে এই সময় সিনেমাটা রিলিজ করেছে। আমি সকলকে অনুরোধ করবো আপনারা সবাই আসবেন এবং প্লিজ করতে পারবেন সিনেমা। খুবই, আমি ছবিটা সম্পর্কে কিছু জানি না, শুধু আমি জানি আমার কিছু পরিচিত এবং প্রিয় মানুষ এই ছবিতে আছেন, তারা আমাকে আসতে বলেছে, বিশেষ করে মিউজিক ডিরেক্টর বনি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার।
এরা দুজন আমাকে আলাদা করে আসার কথা বলেছেন এবং প্রযোজকও বলেছেন। তাছাড়া অপরাজিতা আছেন, রূপাদি আছে, এরা সবাই খুব প্রিয় এবং আমাদের ইন্ডাস্ট্রি খুবই আপনজন। খুব আনন্দ লাগছে এবং শুভকামনা জানাই। ছবিটাতে নাকি 8টা গান আছে, সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা বনি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার সবাই রয়েছেন এর মধ্যে। কাজে গান জমজমাট হবে আমার ধারণা, এবং সবাই ছবিটা আনন্দ করুক, এনজয় করুক। আবার একটা নতুন স্পেল শুরু হচ্ছে বাংলা ছবি, ভোটের পরবর্তীকালে বিশেষ করে জমে উঠুক আমাদের সিনেমা হলগুলো। থ্যাংক ইউ।